গাইজ ট্রেনে যাত্রা করার আজকে 2 দিন, আর কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে আমরা চলে যাব আজকে বাড়ি। তো এই ভিডিওটা তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো রাত 2টার সময় আমরা নেমে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। আমাদের লাস্ট স্টপ ছিল শালিমারে, তো ওখানে আমাদের ট্রেনটা গেল না কোনো কারণের জন্য। দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনে লাস্ট স্টপ শালিমার আছে, কিন্তু আমাদেরকে সাঁতরাগাছি থেকে ট্রেনটা যাবে না ওখানে, তাই আমরা এখানে নেমে পড়লাম। তো এখন আছি আমরা স্টেশনের বাইরে, আর এখানে কোনো আমরা বাস পাই না। তা আমরা আবার চলে গেলাম স্টেশনের ভিতরে, দিয়ে আমরা ওখানে লোকাল ট্রেন ধরবো। তো এখানে আমরা লোকাল ট্রেন ধরে চলে এলাম হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ তোমরা। আর হাওড়া স্টেশন কিন্তু ভারতের সব থেকে বড় স্টেশন। আর স্টেশনের বাইরে এসে দেখি যে এখানে হাওড়া ব্রিজ। তোমরা কে কে হাওড়া ব্রিজটা দেখেছো গাইজ কমেন্ট করো তোমরা। আর এখানে এসে আমরা কিন্তু একটা বাস ধরলাম, তো বাসে তো অনেক ভিড়, তাই আমরা কোনো রকম করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তো এখানে দাদারা টিকিট কাটছে, আর আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের গোড়ায়। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে লাইন ধরে কিন্তু জেনারেলে উঠানো হচ্ছে, আর আমরা কিন্তু যাব না জেনারেলে, আমরা স্লিপারে উঠে যাব। তো দেখতে দেখতে আমরা স্লিপারে উঠে গেলাম। তো আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল। গাইজ কয়েক ঘন্টা ট্রেনে জার্নি করার পরে আমরা চলে এলাম ফারাক্কা ব্রিজে। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর, ট্রেনে চড়ে থাকার মজাটাই অন্য রকমের। তো এদিকে আমরা বাইরের হাওয়া উপভোগ করতে করতে চলে এলাম মালদা স্টেশনে। আর বাইরে এসে আমরা এখানে কিছু বাজার টাজার করে নিলাম। তো এখন আমরা চলে যাব অটো ধরে বাড়ি। তো আজকের মিনি ব্লগটা আমার এখান থেকেই ছিল। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।